নমস্কার, ক্রাইম ব্রাঞ্চে আপনাদের স্বাগত। আমরা যে অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ আর সেই গড়ার লক্ষ্যে আমাদের ক্রাইম ব্রাঞ্চের যাত্রা শুরু। আমাদের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গ্রামান্তরে ঘুরে ঘুরে সংগ্রহ করে আনেন খবর। আমাদের কাছে অসংখ্য ফোন আসে, অসংখ্য চিঠিপত্র, অসংখ্য ইমেল। তারা তাদের এলাকার বিভিন্ন অপরাধ ও দুর্নীতির খবর আমাদের পাঠান। আমাদের প্রতিনিধিরা ছুটে যান সেই খবর প্রকাশ করার জন্য। আমরা মিথ্যের মুখোশ ছিঁড়ে সত্যের প্রকাশ ঘটাই। জানি এই কাজে ঝুঁকি রয়েছে, কিন্তু আমাদের অকুতোভয় সাংবাদিকরা কিন্তু এই কাজ করে চলেছেন। সবটাই আপনাদের জন্য, আপনাদের অনুপ্রেরণা আর আপনাদের উৎসাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ক্রাইম ব্রাঞ্চ আরও এগিয়ে চলুক। আমরা একের পর এক ঘটনা আপনাদের সামনে দেখাই, আমরা মিথ্যের মুখোশ খুলে দিই, সত্যের প্রকাশ ঘটাই। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব সেটাও মর্মান্তিক এক অপরাধ ও দুর্নীতির খবর। আগামী দিনে এমন খবর যেন আমাদের তৈরি করতে না হয়, আমাদের সাংবাদিককে ছবি তুলতে না হয়, আমরা এটাই আশা করব। পরপর 3টি কন্যা সন্তান হওয়ায় স্ত্রীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ধৃত স্বামী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের নাথিনগর গ্রামে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, নাথিনগর গ্রামের বাসিন্দা রসুল শেখের সঙ্গে প্রায় 13 বছর আগে বিয়ে হয় সাবিনা বিবির। তাদের 3টি কন্যা সন্তান রয়েছে। একজনের বয়স 12, একজনের 7 বছর, অন্যটি 6 মাসের শিশু। মৃতার পরিবারের অভিযোগ, পরপর 3টি কন্যা সন্তান হওয়ায় সাবিনার ওপর অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল রসুলের। এমনকি 3 মাস আগে দ্বিতীয় বিয়েও করে রসুল বলে অভিযোগ। শুক্রবার সকালে সাবিনার বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার হয় শোয়ার ঘর থেকে। সাবিনার পরিবারের অভিযোগ, পরপর 3টি কন্যা সন্তান হওয়ায় সাবিনাকে খুন করেছে তার স্বামী রসুল। ইতিমধ্যে রসুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মালদা থেকে সুবিদ ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। কি হয়েছিল? আমরা যখন গেলাম ওকে নগ্ন অবস্থায় আমরা দেখতে পেলাম। কোথায় দেখতে পেলেন? আমরা যখন যাই তখন পুলিশে নিয়ে আসলো, তো ওই অবস্থায় আমরা দেখতে পেলাম। কি সন্দেহ করছেন? আমার বোনটার পরপর 3টা মেয়ে ছিল, তো তৃতীয় মেয়েটা হওয়ার পর ওর স্বামী নানা রকম জ্বালা যন্ত্রণা করতো। একটা আবার অন্য বিয়ে করেছিল মাস 3 আগে। আর আজকে হঠাৎ আমরা খবর পেলাম 4টার পরে যে মারা গেছে। কিভাবে মেরেছে এটা বলতে পারছি না। তাহলে এটা আমি যেটা দেখা গেল, ওই বিছনার চাদরে কিছুটা ব্লাড দেখা গেছে। তো ওটা দেখে সন্দেহ কি হচ্ছে আপনাদের? ওইটা দেখে সন্দেহ হচ্ছে কি হয়তো একে খুন করা হয়েছে। স্বামী ধরা পড়েছে, পুলিশ গিয়েছিল, পুলিশকে উদ্ধার করে আমাদেরকে গাড়ির বডির সঙ্গে পাঠিয়েছে। আমরা এটা তদন্ত চাইছি যে মেয়েটাকে খুন করা হয়েছে না কি করা হয়েছে, এটা আমরা জানতে চাই।